হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে আমি ফার্স্ট টাইম বানাতে চলেছি। তা ফার্স্ট টাইম কী বানাতে চলেছি অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর পুরো ভিডিওটা না দেখে কিন্তু কেউ কমেন্ট করবে না। একজন পুরো ভিডিও না দেখেই কমেন্ট করেছে যে আমি বিয়ে কবে করছি, পুরো ভিডিওটা দেখেনি, তাই সে এই কথাটা বলে ফেলেছে। তো এই যে দেখো বন্ধুরা, আজকে আমি বানাবো ভগবানের জন্য রুটি। তা রুটির সবজির জন্য বানাবো আজকে পেঁপে, আলু আর সয়াবিন। এটা একটা সবজি বানাবো ভগবানের জন্য, আর রুটি হবে। তো বন্ধুরা এই যে দেখো এক এক করে রুটিগুলো বেলে নিচ্ছি। আর রুটিটা আমি কিন্তু গরম জল দিয়ে মেখে নিয়েছিলাম, তো একটু নরম হয়েছে বলতে বিলতে একটু অসুবিধাই হচ্ছে। তবে যাই হোক, প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন হবে। যদি ভালো হয় অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো বন্ধুরা দেখো, আমার রুটিগুলো কিন্তু সম্পূর্ণভাবে বেলা কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো আমার সবজি আমারও কমপ্লিট হয়ে গেছে। সোয়াবিন দেবো পেঁপে আলু সবজির সঙ্গে একটু। তো এই যে কড়াই বসে নিয়েছি, চাটুটা আর বের করলাম না, চাটুটা তোলা আছে সানসাটের ওপরে, তার জন্য চাটু আর বের করলাম না, কড়াই দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। আর এই যে দেখো, সত্যি কথা বলতে কি, জীবনে ফার্স্ট টাইম আজকে রুটি বানাচ্ছি, কিন্তু ভগবানের কৃপাতে রুটিটা আজকে কিন্তু আমার প্রথমবারেই কিন্তু ফুলেছে মাদের মতো। মারা যেমন ফোলে মাদের রুটি, সেরকমভাবেই কিন্তু আজকে আমার রুটি কিন্তু প্রতিটা রুটি ফুলে ফুলে উঠছে। আর আমাদের কিন্তু প্রসাদ পাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু ভিডিওটা আমি এডিটিং করছি। আর তরকারিটি কিন্তু খুব সুস্বাদুই হয়েছিল। আর এদিকে রুটিগুলো বেশ খুব একটা শক্ত হয়নি, নরম হয়েছিল। কিন্তু প্রথমবার তো একটু এদিক ওদিক হতেই পারে, কিন্তু ভবিষ্যতে আশা করি ভালোই হবে। রুটি করতে করতে তখন শিখে যাব। মানুষের শিখতে শিখতেই জন্ম যায়, জানো তো। তাই আমি চেষ্টা করব ভবিষ্যতে যেন আরও সুন্দর হয়। তো যাই হোক, এক এক করে রুটিগুলো সব সেঁকে তুলে নিচ্ছি। তারপরে এই যে দেখো, আমি ওই কড়াইতেই তেল দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমার রুটি সম্পূর্ণ সেঁকা কমপ্লিট হয়ে গেছে। দুটো একটা রুটি এক পিঠ পুড়েই গেছে, তবে যাই হোক, যেমন তেমন করেছি। তারপরে এইদিকে দেখো, পেঁপে আলু আগে তেল দিয়ে প্রথমে নেড়ে নেবো, তারপরে কিন্তু সয়াবিনগুলো দিয়ে নেড়ে নেবো। কারণ আমি অল্প তেলের মধ্যে রান্নাবান্না করতে খুব ভালোবাসি, আর অল্প মশলার মধ্যে। বেশি মশলা আমার ভালো লাগে না, আর বেশি মশলাপাতি আমি পছন্দও করি না। তো এই যে দেখো, অল্প তেলের মধ্যে কিন্তু আমি এগুলো সব ভাজা ভাজা করে তুলে নেবো। আর এগুলো আমি ভেবেছিলাম যে ভাজা ভাজা করব না, আজকে কালো জিরে দিয়ে কোনো রকমভাবে একটু করব। তা মেয়ে বলছে না, ভেজে তুলতে হবে। তো যাই হোক, ভেজে আগে তুলে নেব। সব আলু পেঁপে সব একসঙ্গে দিয়ে দিচ্ছি, একটু হালকা তেলের নাড়াচাড়া করে তুলে নেব। তো তোমাদেরকে রান্নার ভিডিও আমি খুব একটা দেখাতে পারি না, কারণ এক হাতে করে ভিডিও করা আর এক হাতে করে রান্না করা সম্ভব হয়ে ওঠে না গো। ওই জন্য কিন্তু তোমাদেরকে আমি রান্নার ভিডিও আমি কিন্তু দিতে পারি না সেরকমভাবে। তো দুটো একটা করে দিতে হবে, না দিলে কিন্তু চ্যানেলটা আমার অনেক নিচে নেমে যাচ্ছে, ওই জন্যে। তো যাই হোক, এই যে দেখো, সয়াবিনগুলো কিন্তু আমি ওই তেলের মধ্যেই নেড়ে নিলাম। আর কিন্তু দ্বিতীয়বার কোনো তেল দিই নাই, হালকা তেলে নেড়ে নিলাম। তারপর সামান্য তেল দিলাম, তেলের উপরে একটু হিং, তেজপাতা, আদা, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, টমেটো, এই দিয়ে কিন্তু আজকে আমি সবজিটা বানাবো। আমার ধনেপাতা ছাড়া হয় না, কিন্তু ধনেপাতাটা বাড়িতে শেষ হয়ে গিয়েছে। শনিবার আর বুধবার বাজার হয় বীরচন্দ্রপুরে। আমি বেশিরভাগ বাজারটা বীরচন্দ্রপুরেই করি, আর আমার বীরচন্দ্রপুরে বাজার করতে খুবই ভালো লাগে। ওইখানে প্রথম থেকে 5 বছর ধরে করে আসছি। আর আমাদের কোটাসুর বলো, আশপাশ যত এখানে বাজার আছে, সব জায়গা থেকে আমাদের বীরচন্দ্রপুরের বাজার কিন্তু একটু সস্তাই বটে। মোটামুটি সব জিনিসের দাম একটু কম কমই নেয়। ওই জন্য কিন্তু বীরচন্দ্রপুরেই বাজারটা আমি করি। আমাদের কোটাসুরেও কিন্তু বাজারে অনেক অনেক দাম বেশি, আমি দেখেছি কোটাসুরেও বাজার করে। কিন্তু তার তুলনায় বীরচন্দ্রপুরে আমাদের অনেক অনেক বাজারটা কিন্তু খুবই ভালো, সস্তাতেই পাওয়া যায়। তো এই যে নাড়াচাড়া করলাম, তারপরে এর ওপরে দিয়ে দিলাম দেখো একটু জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেবো গরম মশলা, হলুদ, এই যে গরম মশলাও দিয়ে দিলাম একটু। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ। এরপর নাড়াচাড়া করে নিয়ে একটু সামান্য জল দিয়ে যখন তেলটা ছেড়ে আসবে, তখনই কিন্তু আমি পেঁপে আলু সয়াবিন এর মধ্যে দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে তোমার একটু নাড়াচাড়া করে নেবো। এরই মাঝে চলো তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই, আর এদিকে তেলটা ছেড়ে আসুক। তো একজন আমাকে কমেন্ট করেছে যে আমি কবে বিয়ে করছি। সে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখেনি, পুরো ভিডিওটা না দেখে কিন্তু আমাকে ওই কমেন্টটা করে ফেলেছে। প্লিজ তোমরা সকলে পুরো ভিডিওটা দেখো, তারপর কমেন্টগুলো করো ঠিকঠাক। ভুলভাল কমেন্ট করো না, ভুলভাল কমেন্ট করলে আমারও রিপ্লাই দিতে কেমন লাগবে। তাই পুরো ভিডিওটা দেখো, দেখে তারপরে কিন্তু কমেন্টটা করো। তারপরে এই যে দেখো, স্বাদ মতন লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো, আর হালকা জল দেবো, একটু মাখো মাখো করবো। কারণ বেশি জল দেবো না, বেশি জল দিলে মাখো মাখো হবে না, ঝোল হয়ে যাবে। তো রুটির সঙ্গে মাখো মাখো সবজিটাই বেশ ভালো লাগে। তো যাই হোক, ভগবানকেও কিন্তু আমার ভোগ লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে কিন্তু আমি ভিডিওটা এডিটিং করতে বসেছি। খাওয়া দাওয়া করার পরে আমি প্রসাদ পেয়ে নিয়েছি, তারপরে কিন্তু ভিডিওটা এডিটিং করছি। এদিকে আমার মেয়েরও প্রসাদ পাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো
এই যে তরকারিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর গ্যাসের আঁচটা একটু কমিয়েই দিলাম, কড়াইটা ধরে যাবে বলে। আর কাল সকালে তো স্কুল আছে, ওই জন্যই কিন্তু আমি রান্নাবান্না করে বাসন কোসন ধুয়ে সব কিছু রেডি করেই আমি রেখে দিচ্ছি আজকে। কারণ কালকে সকালে অত কিছু করতে গেলে অনেকটাই মেয়ের স্কুলে যেতে দেরি হয়ে যাবে, তার জন্যে। তো এই যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, আর এই জলটা কিন্তু গরম জল ছিল আমার। গরম জলটা ময়দা ছানার সময় রেখে দিয়েছিলাম, ওই জলটাই কিন্তু এখন আমি এই তরকারিতে দিয়ে দিলাম। আর গরম জল দিলে কিন্তু বেশ ভালোই হয়। তো অনেকে দাও দেখেছি, অনেকে রান্নাবান্না খুব সুন্দর। তবে যাই হোক, এই যে দেখো আমার সবজিটা এবার প্রায় হয়ে এসছে। এরপরে কিন্তু সবজিটা আমি নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার পরে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে নেবো। তো দেখো সবজির কালারটা কত সুন্দর এসছে, কিন্তু আমি কিন্তু রাতের দিকে ভিডিওটা করেছি, তো ওই জন্য কেমন লাগছে। যাই হোক, আশা করি তোমাদের ভালোই লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার পাশে থেকো বন্ধুরা, আমি সকলেরই পাশে আছি। আমি হয়তো তোমাদের ভিডিও সময় মতো দেখতে পাই না, কিন্তু আমি দেখার চেষ্টা অবশ্যই করব, কারণ আমার কাজটা একটু বেশি একা মানুষ তো ওই জন্যে। তো যাই হোক, ভগবানের ভোগ দর্শন দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।